করতেছো? আচ্ছা, হ্যাঁ, পূর্বের পাঠটুকু হয় নাই, আমি এখন থেকে শুরু করি। দেখো, এর যদি আমরা রিভার্সে চলে যাই, একটু খেয়াল করে দেখো, এর যদি আমরা রিভার্সে চলে যাই, পি ইকুয়ালস টু √6 প্লাস √5 হলে দেখাও যে এটা যদি আমি রিভার্সে চলে যাই, হ্যাঁ, দেখাও যে পি কিউব মাইনাস 1/p কিউব ইকুয়ালস টু 46/5। ধরো আমি এই জায়গাটা আমি চলে যাবো, হ্যাঁ। এখন দেখো, আহ, এইটাকে আমরা যদি একটু সলভ করতে যাই, পি এর মানে হচ্ছে √6 প্লাস √5। আচ্ছা, আমরা যদি একটু সমাধানে চলে যাই, দেয়া আছে পি ইকুয়ালস টু √6 প্লাস √5। অতএব 1/p ইকুয়ালস টু কি, 1/√6 প্লাস √5। ওই √6 মাইনাস √5 যদি উভয় পাশে যদি গুণ দাও, মানে ওই সেই পূর্বের রুলস, যেটা আমরা পূর্বের ক্লাসে হচ্ছে শিখে আসছি, ইকুয়ালস টু হচ্ছে এখান থেকে কাটাকাটি দিয়ে থাকে √6 মাইনাস √5। এটুকু তোমরা সবাই বুঝি নাকি? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে রিভার্স করাইতেছি। আচ্ছা, এবারে দেখো, আমাদের লাগবে কি, পি কিউব মাইনাস 1/p কিউব। আচ্ছা, পি কিউব মাইনাস 1/p কিউব এর হচ্ছে সূত্র কি? দেখো, পি কিউব মাইনাস 1/p কিউব এর সূত্র কি, পি মাইনাস 1/p, এটা হচ্ছে গিয়ে তোমার হোল কিউব প্লাস, মানে কি বলবো, এ কিউব মাইনাস বি কিউব মানে কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই তো, মানে আমাদের পি মাইনাস 1/p এর মানটা আমাদের জানা দরকার। তাহলে আমরা প্রথমেই যদি, আচ্ছা আমরা একসাথেই করি, যত লেফট হ্যান্ড সাইড একসাথেও করা যাবে, ভাঙি ভাঙি করা যাচ্ছে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি, অথবা আমার, হ্যাঁ, এই পি কিউব মাইনাস হচ্ছে 1/p কিউব হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এটা যদি আমরা ভাঙাই, এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই এই তো হচ্ছে আমাদের সূত্রটা নাকি? আচ্ছা, এখন দেখো, পি মাইনাস 1/p, তাহলে পি এর মান কত ছিল, √6 প্লাস √5। আর 1/p এর মান কত, মাইনাস √6 প্লাস √5। ক্লিয়ার? মাইনাস সাইন যদি এখানে দাও, -√6 আর +√5 হয়ে যাবে না? এখানে পি 1/p কাটা গেল, থাকলো শুধু 3 ইন্টু পি মাইনাস 1/p, মানে কত, √6 প্লাস √5। এটা হচ্ছে পি এর মান। মাইনাস সাইন দিলে এর সাইন পরিবর্তন হয়ে যাবে, -√6 প্লাস √5। এখন প্রশ্ন হচ্ছে, তুমি প্রথমে এই মানটাকে বের করে নিতে পারো, আবার পরে মানে সরাসরি এরকম মান বসিয়ে দিলে হবে। এখন তুমি দেখো এই জায়গাটায় কি হয় তোমার, √6, এটা এখানে কি চলে আসে, তো এখানে কিউব আছে একটা, সরি, তাহলে এখানে কত চলে আসে, 2√5 কিউব প্লাস 3 ইন্টু 2√5। আচ্ছা, 2√5 কিউব মানে কত হয় দেখো, 40√5 হয় এটা, 40√5। কারণ হচ্ছে 2 রে তুমি যদি 3 বের করো তাহলে 8 হয়, আর √5 রে হয় 5√5, তাহলে 5 হবে 40√5। প্লাস হচ্ছে এখানে কত হয়, 6√5 ইকুয়ালস টু কি, 46√5। 40টা √5 যোগ 6টা √5 ইকুয়ালস টু 46√5। এই হচ্ছে তোমার রেজাল্ট। মানে এটা হচ্ছে একদমই সহজ, ওইটা হচ্ছে একটু টাফ। ক্লিয়ার? বলো। ফুল পেজ আসে না রে ভাই। এই ওকে, ফলে হচ্ছে আমাদের এই ছিল আমাদের এক ধরনের ম্যাথ। ক্লিয়ার? যেটা হচ্ছে আমরা এখন ধরো, আমি আর একটা ম্যাথ একটু তোমাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে, হ্যাঁ আমি 13 নম্বরটা করাবো, টেনশন করার কিছুই নাই। আচ্ছা, এই ধরনের আমি আর একটা ম্যাথ দেখাই, হচ্ছে তোমাদের ঝামেলাটা যেহেতু 9-এ হচ্ছে একদম প্রথম টার্মে আমরা এটা করছি, এটা নিয়ে আমাদের টুকটাক ঝামেলা থাকতেই পারে। So হচ্ছে আমি আর একটা ম্যাথ হচ্ছে কমপ্লিট করাই, দেন হচ্ছে আমি এখানে চলে আসতেছি। সেটা হচ্ছে, আচ্ছা, ধরো তোমাকে এই রকমের একটা ম্যাথ বলছে, যে হচ্ছে a³ প্লাস 1/a³ ইকুয়ালস টু 18√3 হলে দেখাও যে
এই ম্যাথটা অনেকবার চলে আসে, মানে এই এই ধরনের ম্যাথই চলে আসে, এই জায়গা থেকে একটা ম্যাথ থাকে এই ধরনের। দেখো a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3 হলে দেখাও যে a ইকুয়ালস টু √3 প্লাস √2। আচ্ছা, এই ম্যাথটাকে আমরা এখন সলভ করতে যাব। তাহলে এই ম্যাথটাকে আমরা দেখেই মনে পড়ছে যে ওই ম্যাথের সেম। তাহলে প্রথমেই যখন আমি সমাধানে চলে যাব, দেয়া আছে, এই ম্যাথটাকে আমি একটু করাই দেই, কোনো সমস্যা নাই। a কিউব প্লাস 1/a কিউব সমান হইছে 18√3। এটাকে যদি আমি প্লাস মাইনাসের জন্য ম্যাথের কোনো চেঞ্জ হবে না, প্রসিডিউর সেম থাকবে, প্রসিডিউর সেম থাকবে, এই জন্যই আমি প্লাসটা দেখাইতেছি। এটা দেখো a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়ালস টু 18√3, a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়ালস টু 18√3a কিউব। এরপরে আমরা যেটা করতাম, 18√3a কিউব কে এই পাশে নিয়ে আসতাম, প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন আমরা প্রথমে বর্গের সূত্র নিতাম, তারপরে কিউবের সূত্র নিতাম। তাহলে হচ্ছে প্রথম যদি আমি বর্গের সূত্র যদি নেই, a স্কোয়ার মাইনাস 2a, দেখো 2a 18√3, আমি সব পেয়েছি 2 পাইছি। আমি যদি 9√3 নেই, দেখো আমি যদি 9√3 নেই, এটা যদি ভাঙাই তাহলে কি, 9 দুগুণে 18√3a কিউব, এটা ভেঙে গেছে। তাহলে টোয়াইস ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর প্লাস 1 ইকুয়ালস টু 0। বুঝছি আমরা এটা? এ পর্যন্ত আমরা সবাই বুঝছি নাকি? এখন দেখো, তাহলে এটা হয় কি, দেখো a কিউব মাইনাস 9√3 এর হোল স্কোয়ার, এর টুকরো আমি যদি নেই, পূর্বের মতোই কিন্তু আমি করতেছি, কোনো সমস্যা নেই। a কিউব মাইনাস 9√3 স্কোয়ার, এখান থেকে মাইনাস, এখানে 9 নং 81 আর 3 81 কত, এটা 243। আচ্ছা, না না 244 হয় কেমনে? তাহলে দেখো a কিউব মাইনাস 9√3 এর হোল স্কোয়ার মাইনাস 242 ইকুয়ালস টু 0। মাইনাস 243 থেকে প্লাস 1 যদি চলে যায়, মাইনাস 242 থাকে। a কিউব মাইনাস 9√3 স্কোয়ার ইকুয়ালস টু, এখানে চলে আসলো 242। এখন হচ্ছে আমরা করব কি, এটাকে এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গিয়ে আমরা রুট দিয়ে দেবো 242। এখন প্রশ্ন হচ্ছে 242 এর রুট, এখানে তো আর স্কোয়ার তখন থাকবে না, কত হবে? আমরা একটু রাফে চলে গেলাম। হ্যাঁ, 242 কে আমরা যদি 2 দিয়ে দেই তাইলে হচ্ছে 121। এখন 2 আর 3 আর 4, এটা তাহলে 3 দিয়ে যাবে না, আর কত দিয়ে যায়? 121 আর 11 ছাড়া আর কোনোটা দিয়ে যায় না। 11 ছাড়া কিন্তু আর কোনটা দিয়ে যায় না। 11 11 121। এখন দেখো, তার মানে 242 এর তুমি পাইলে কি 2 গুণন 11 স্কোয়ার, 11 গুণন 11, এটাকে তুমি যদি রুট দাও, তাহলে এই 11-র স্কোয়ার রুট কাটা গিয়ে 11 আর ভেতরে √2 পড়ে থাকে। তার মানে এর মানে হচ্ছে 9√3 ইকুয়ালস টু হচ্ছে, এটা হবে 11√2। এখন এই a কিউব ইকুয়ালস টু 11√2 প্লাস 9√3। এখন দেখো তোমার ভেতরে কে আছে, √2 আছে আর √3 আছে। যেহেতু তোমাকে a এর মান বের করতে বলছে, সেহেতু এই পাশে কিউব আছে, এটাও তুমি কিউবে ভাঙাবা। তুমি সেকেন্ড লাইনকে ফাঁকা রাখলা, তুমি থার্ড লাইনে চলে গেলা। তাহলে একটাই লেখলা √3 কিউব a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a, কোনটা মানে হচ্ছে বলি, এইখানে তুমি কিউব পাইছো। এখন এই পেশের মানটাকে তুমি যদি কিউবের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে তো কিউব কিউব কাটাকাটি যাই, তুমি এ এর মান চাও, এ এর মান পাইয়ে যাও নাকি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তুমি এখন কোনটার কোনটা ভালো, মানে এখানে কোনটা হবে কোনটা হবে একটু ঝলে আসলো। এখন দেখো দুইটা তোমার হাতে মান আছে না সামনে, এই দুইটা মানের মধ্যে রুটের মধ্যে কত আছে, √2, আর একটার মধ্যে কত আছে, √3। মানে তুমি একটা মান নেবে √3, একটা মান নেবে √2। তার মানে কি, √3 কে ধরছো তুমি a আর √2 কে ধরছো তুমি ধরো b। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, বলো। না, হ্যাঁ তুমি √2 কে ধরতে পারো, √3 কে তুমি ধরতে পারো, a প্লাস b আর b প্লাস a সেম কথা না? এইখানে এইখানে হচ্ছে তোমার যেরকম মান চাইবে তুমি সেরকম ধরবা। ওকে, এবার আমি হচ্ছে সেকেন্ড লাইনে চলে আসলাম। আচ্ছা, √3 এর কিউব,
আমি এই জায়গায় সবসময় এ স্কোয়ার দিই, এই ভুলটা করিয়ে বসি। যাই হোক, এটা চলে আসে 3√3, এখানে চলে আসে কত দেখো, এখানে চলে আসে 3×3 = 9√2, এখানে চলে আসে এটার স্কোয়ার রুট কাটা 3×2 = 6, 6√3, আর এখানে চলে আসে 2√2। এখন দেখো, 3টে √3 আর 6টা √3, 9টা √3 হয়েছে, 9টা√2 আর 2টি √2, 11টা √2 হয়েছে, মানে আমাদের সব ঝামেলা শেষ। এরপরে হয়েছে a কিউব। হ্যাঁ, এইটাকে তুমি ভাঙাবো, এখন আমরা জানি না। হ্যাঁ স্যার। কোনো সমস্যা হবে না, ওটাকে বিভিন্ন ওয়েতে ভাঙানো যায়, ওটাকে বিভিন্ন ওয়েতে ভাঙানো যায়, তুমি যেই ওয়েটা সবচেয়ে তোমার মনে ধরে ওই ওয়েটা তুমি করতে পারো, কিন্তু একাধিক ওয়েতে করে তালগোল পাকাবা না। জাস্ট এই জন্য আমি একটা ওয়ে বলে দিচ্ছি যেই থেকে তুমি মনে রাখতে পারো, ওটাকে আরো বিভিন্ন ভাবে ভাঙানো যায়, বুঝছো? একই জিনিস 2-3 ভাবে ভাঙানো যায়, তো তোমার ব্যাপার যে তুমি কোনটা নিয়ে ভাঙাবা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আজকে ক্লাস 7 নিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিউব কিউব কাটাকাটি চলে গিয়া a কি আসলো, √3 + √2। ফলে আমাদের হচ্ছে, আর এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের অ্যান্সার বা সৌট, দেখাইতে বললে সৌট, প্রমাণ করতে বললে প্রুফ, সেটা তোমরা লিখতেই পারবা। এই হচ্ছে আমাদের ব্যাপারটা, বলো। আবার একবার বলো। হ্যাঁ, হ্যাঁ, এই 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 বিষয়টা আহ, বলছো, সমস্যা নাই, কিন্তু আর বাইরে গিয়ে বললো না, ড্যাফোডিলের বদনাম হবে। হ্যাঁ, দেখো, যা বলো আমার কাছেই বললে, বাইরে করে বললে আমার স্টুডেন্ট, ভালো মন্দ আমি বুঝতেছি। যাই হোক, ধরো এর মান তুমি √2 + √3 বের করলা। আচ্ছা, ক্যালকুলেটরে তুমি √2 এর মান বের করবা, পাবা কত, 1.41। ক্যালকুলেটর তুমি √3 এর মান বের করবা, পাবা 1.71 বা 73। আচ্ছা, এই দুইটা মানের মধ্যে কোন মানটা বড় কোন মানটা ছোট? √3 এর মানটা বড়। ফলে তুমি যখন 1/a বের করবা, তখন লিখবা 1/√2 + √3। এখন প্রশ্ন হচ্ছে তুমি কিনা √2 - √3 দিয়ে গুণ দেবে নাকি √3 - √2 দিয়ে গুণ দেবা। এখন তুমি খেয়াল করে দেখো, তুমি হচ্ছে এটাকে, যেটা বড়, √3 কিন্তু বড় 1.71, আর √2 কিন্তু ছোট 1.41, তাহলে তুমি এটাকে গুণ দিবা বড়টা মাইনাস ছোটটা দিয়া, অলওয়েজ। এটাকে কিন্তু তুমি ঘুরেই লিখতে পারো, লিখতে পারো না? বুঝছো? a + b আর b + a, এইটা কিন্তু তুমি √2 + √3 কে ঘুরেই √3 + √2 লিখতে পারো। ফলে হচ্ছে তুমি যেটা বড় থাকবে সেটা থেকে অলওয়েজ যেটা ছোট থাকবে তার বিয়োগটা তুমি গুণ দেবে এখানে। ক্লিয়ার? এখানে √2 + √3 হয়েছে বিধায় যে তোমার √2 - √3 দিয়েই গুণ দেওয়া লাগবে, সেটা কথা না, তুমি সবসময় বড়টা থেকে ছোটটা গুণ দেবা। ক্লিয়ার? ওকে।
তাহলে এই 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 ঝামেলা। আচ্ছা এখন হচ্ছে ওই যে 13 নম্বর বললা, ওই যে 3.2 এর 13, 3.2 13 প্রশ্নটা একটু বের করে নি। wait। ও বাবা, আচ্ছা 13 দেখাই তো 7 দেখাইতে সমস্যা, একটা দেখাইলেই হয়, মানে আমি দেখাবো তো, এই তো দেখানোটাই হচ্ছে মুখ্য বিষয়। আচ্ছা ওকে, আমি হচ্ছে 13 দেখাই সাথে যাচ্ছি, মানে এখন আমি 13 বের করছি তো এখন আমার সাথে যাবো এজন্য। আচ্ছা দেখো, 13 নম্বরে আমার দুইটা প্রশ্ন বলা আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু যদি শূন্য হয়, তাহলে আমাকে ক নম্বরে একটা প্রমাণ করতে বলছে, খ নম্বরে একটা প্রমাণ করতে বলছে। দুইটাই কিন্তু এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হইলেই আমার এই দুইটা প্রমাণ করতে বলছে। এখন আমি যদি ক নম্বরে যদি চলে যাই, দেয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু শূন্য। আচ্ছা দেখো, আমাকে প্রমাণ করতে বলছে কি কয়ে, কয়ে হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc। এইখানে একটা বিষয় হচ্ছে, তুমি সবগুলোকে একটার মধ্যে নিয়ে যাবা। তুমি সবগুলোকে একটার মধ্যে নিয়ে যাবে মানে কি, হয় তুমি এ প্লাস বি সমান মাইনাস সি বের করবা, হয় তুমি এই পার্টটা বের করবা, অথবা তুমি এই সবগুলো বের করবা না, যে কোনো একটা বের করবা, অথবা তুমি বি প্লাস সি কে রেখে দিলা, মাইনাস এ নিলা। তারপরে দেখো ম্যাথটাকে, মানে হচ্ছে দেখো 13 নম্বর, একটু সবাই বই বের করো দরকার হলে, বইয়ের 13 নম্বরটা নিয়ে একটু ওদের সমস্যা হয়েছে। বইয়ের 13 দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হইলে তোমাকে ক আর খ দুইটা জিনিস দেখাইতে বলছে। শূন্য হইলে দেখাইতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দেখাইতে বলছে। আচ্ছা এখন দেখো, তুমি এটাকে কয়েকটা ওয়েতে তুমি করতে পারো। একটা হচ্ছে এ প্লাস বি কে রেখে দিয়ে তাকে তুমি সি এর মধ্যে নিয়ে গেলা, আর একটা হচ্ছে বি প্লাস সি কে রেখে দিয়ে তাকে তুমি এ এর মধ্যে নিয়ে গেলা, অথবা এ আর সি কে রেখে দিয়ে তাকে তুমি বি এর মধ্যে নিয়ে গেলা। যে কোনো একটা, দুইটা সব একটা মান বসাবা। যদি তুমি এইভাবে করো, তাহলে তুমি এ প্লাস বি সমান মাইনাস সি ধরছো। এখন তুমি লেফট হ্যান্ড সাইডে চলে যাও, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আচ্ছা ইকুয়ালস টু, দেখো তুমি হচ্ছে এই যে মানটা বের করছো না সি, একে তুমি রেখে দিবা, বাকি দুইটাকে তুমি সূত্রে ফেলাবা। আর তুমি এইভাবে যদি করতে চাও, তুমি হচ্ছে বি প্লাস সি নিয়ে কাজ করছো, তখন হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তখন যদি এখানে নিছো কি এ, তাহলে এ কে বাদ দিয়ে বি আর সি কে নিয়ে তুমি সূত্রে ফেলাবা। বুঝছো? বলো। আচ্ছা আমি হচ্ছে এইভাবে করাই, তুমি হচ্ছে ওই অন্য কোনো ভাবে তো করতে পারো, একটা ম্যাথ একভাবেই যে সলভ হবে সেরকম তো না। বুঝছো? তো ওরকম করা যায়। বলো। তাও করা যায়। এখন তুমি এখানে হোল কিউব দিয়ে করতে থাকো, একদম দুইটাই মিলে যাবে। তাও করা যায়, এখন দুই পাশে যদি কিউব করি তাহলে এক পাশে মিলে যাবে। আমি সেটা নিষেধ করি নাই, বা আমি বলি নাই যে ম্যাথ ওই ম্যাথডটা ভুল। একটা ম্যাথ ডিফারেন্ট ওয়েতে বের করা যাবে না, কোনো সমস্যা নেই। দেখো আমি মান বের করে পরে মান বসাইতেছি, আর তুমি মানটা না বসাইয়া একসাথে কিউব করে যাবে, তাই তো? আচ্ছা দেখো, আমি যেরকম বলি সেরকমই দেখো, আর তোমরা যেরকম সেরকম দেখো, দুইটা সেম জিনিস, টেনশন করার কিছু নেই। দেখো এখানে মাইনাস সি আছে, ফলে হচ্ছে আমি সি কে রেখে বাকি দুইটার কিউব নিয়ে কাজ করব। আর তুমি যদি এইভাবে তুমি যদি এটা ভাঙাও, তাহলে এ আছে, তাহলে এ কে রেখে বি কিউব আর সি কিউব নিয়ে কাজ করবো। তুমি যেইভাবেই গণনা করো সেটাই কারেক্ট। অথবা হচ্ছে তুমি এইখানেই কিউব করে চলে যাও, সেটাও কারেক্ট, কোনো ঝামেলা নেই। দেখো এইটাকে তুমি যদি ভাঙাও, এ কিউব, সরি, এ প্লাস বি হোল কিউব প্লাস, সূত্রটা কি ছিল? আমি এই প্লাস আর মাইনাসের সূত্র গোলাই, এখানে কি মাইনাস না, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এরকম না? আচ্ছা এখানে হচ্ছে প্লাস সি কিউব। এই এই সূত্র আমি ওই 8 থেকে গোলানো শুরু করছি, প্রত্যেক বছরই গোলাই, ও বলতে লাভ নেই। আচ্ছা এই দেখো, এখানে আমি যেহেতু এটা এ নিছিলাম, সে তুমি এ কিউব কে রেখে দিবা, এই দুইটাকে তুমি ভাঙাও, তাহলে এই দুইটাকে ভাঙালে কি বি প্লাস সি হোল কিউব মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি, তুমি যেইভাবে করো না কেন, অথবা হচ্ছে তুমি ওইভাবে ওই ওরকম কিউব করেও করে যাও, কোনো সমস্যা নাই। এখন দেখো, এটার মান কি তুমি পেয়েছো মাইনাস সি পেয়েছো, তাহলে মাইনাস সি পেয়েছো, মাইনাস সি কিউব মাইনাস 3ab ইন্টু এর মান কত, মাইনাস সি প্লাস সি কিউব। এখন দেখো
এই এখানে যদি বিজোড় সংখ্যক পাওয়ারে যদি বিজোড় থাকে তাহলে কিন্তু মাইনাসটা বেনিশ হয় না, আর পাওয়ারে জোর থাকলে মাইনাসটা বেনিশ হয়। ফলে এখানে থাকে মাইনাস সি কিউব, এই মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব, এই সি কিউব এই সি কিউব কাটা 3abc ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তুমি যদি এইভাবে তুমি যদি করতে চাও, দেখো এ কিউব, এই দুইটার তুমি মান পাইছো কি মাইনাস এ এর হোল কিউব মাইনাস 3bc ইন্টু এটার মান পাইছো মাইনাস এ, এই যে তুমি মাইনাসে মানটা শুধুমাত্র বসাই দিছো ওই একই রকমের। তাহলে দেখো এখানে আসে এ কিউব মাইনাস এ কিউব, এখানে মাইনাস মাইনাস প্লাস, যে কোনো একটা মান, তাহলে এটা কাটা যায় 3abc। তুমি যেইভাবেই করো না কেন সেইভাবেই রেজাল্ট মিলে যাবে, কোনো সমস্যা নেই। অথবা তুমি কিউব করে করো না কেন, যেটা যেইভাবেই করো না কেন, ক্লিয়ার? সহজ ম্যাথ তো, বুঝছো জয়ী? তুমি এইভাবেও করতে পারো অথবা তুমি এইভাবেও করতে পারো, ক্লিয়ার? ওকে, এবারে দেখো, এই দেখছো আমার হচ্ছে অ্যাসাইনমেন্ট করার জন্য কাগজ কিনে রাখছিলাম, বুঝছো, ভার্সিটির। সেই কাগজ দিয়ে এখন অ্যাসাইনমেন্টই করতেছি, সেটা নিজের জন্য না, তোমাদের জন্য। আচ্ছা। এই আমি তো ত্যাগই করে গেলাম, পাইও না। আচ্ছা স্যার, সবাই যে ওরকম গাড়মড়াই চলে যায় সেটা না, আছে অনেকেই আছে যারা হচ্ছে আহ, মানে সালাম টালাম দেয় বা নিয়মিত হচ্ছে একটু খোঁজ খবর নেয় যে স্যার ভালো আছেন কেমন কি, এই তো আর কি আছে। এখন দেখো আমাদেরকে হচ্ছে খ নম্বরটায় প্রমাণ করতে বলছে কি বি প্লাস সি হোল স্কয়ার বাই হচ্ছে 3bc ইকুয়ালস টু সি প্লাস এ হোল স্কয়ার বাই হচ্ছে 3ca ইকুয়ালস হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার বাই হচ্ছে 3ab ইকুয়ালস টু 1। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমরা এখন জাস্ট এই জিনিসটা হচ্ছে আমরা একটু প্রমাণ করার জন্য, এই কি উল্টো পাল্টা লিখছে, এটা প্লাস এটা প্লাস, চোখে আমার কি উল্টো পাল্টা দেখছে, মানে এটা প্লাস এটা প্লাস এটা ইকুয়ালস টু 1, ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের দেয়া ছিল কি, দেয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে বি প্লাস সি লাগবে, সি প্লাস এ লাগবে, আবার এ প্লাস বি লাগবে। ফলে আমি প্রথমে এটাকে বি প্লাস সি যদি আমি রেখে দিই, বি প্লাস সি সমান মাইনাস এ। এখন আমি সি প্লাস এ, এখান থেকে যদি আমি সি প্লাস এ যদি আমি রেখে দেই, ক্লিয়ার? আচ্ছা, এটাকে তুমি এরকম ভাঙাইয়াও লিখতে পারো, তুমি একসাথেও করে দিতে পারো। আবার এ প্লাস বি প্লাস সি সমান 0, বি প্লাস সি তুমি রেখে দিচ্ছ কারণ বি প্লাস সি এর মান তোমার লাগবে এখানে, এখানে তোমার বি প্লাস সি এর মান লাগবে, এজন্য বি প্লাস সি রেখে দিচ্ছ, এ নিয়ে যাবে, সি প্লাস এ লাগবে, তাহলে তুমি সি প্লাস এ যদি রেখে দাও হয় মাইনাস বি, মানে একসাথেও তুমি করতে পারো, আবার হচ্ছে তুমি এরকম এক লাইনে লাইনেও করতে পারো, আবার এরকম ভাঙাই ভাঙাই তুমি করতে পারো। আবার হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান 0, এবার তোমার এ প্লাস বি লাগবে, তাহলে এ প্লাস বি কে রেখে দাও মাইনাস সি হয়। এখন তুমি লেফট হ্যান্ড সাইডে চলে আসো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি বি প্লাস সি হোল স্কয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কয়ার বাই 3ab। আচ্ছা, বি প্লাস সি হোল স্কয়ার, বি প্লাস সি মানে কি মাইনাস এ, তাহলে মাইনাস এ স্কয়ার বাই 3bc প্লাস এই সি প্লাস এ মানে কত, সি প্লাস মানে হচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাস বি স্কয়ার বাই 3ca, আর এ প্লাস বি সমান কত মাইনাস সি স্কয়ার, তাহলে হচ্ছে বাই 3ab। তাহলে এটা হয় এ স্কয়ার বাই 3bc বি স্কয়ার বাই 3ca, এখানে চলে আসে সি স্কয়ার বাই 3ab। এটাকে তুমি যদি একত্রে যদি লসাগু করো হয় কি 3abc হয় লসাগু, 3bc যদি কমন যায় থাকে এ, তাহলে এ স্কয়ার এখানে এ কিউব প্লাস, এরপর হচ্ছে এটা হচ্ছে এ কিউব, এইখানে কি 3ca চলে যায়, 3ca চলে যায় থাকে বি, তাহলে বি স্কয়ার এখানে বি কিউব, 3ab যদি চলে যায় এখানে থাকে সি কিউব। একটু পূর্বেই কিন্তু আমরা প্রমাণ করে আসছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc।
ওই মানটা যদি আমি বসাই দেই ইকুয়ালস টু 1, যেহেতু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc। এখন যদি হচ্ছে তোমার প্রশ্নে, যদি তোমার হচ্ছে প্রশ্নে আহ আমরা তো এখানে করছি কি ক করে আসছি, ফলে আমি কটাকে ক্ষয়ে বসাই দিছি। এখন প্রশ্ন হচ্ছে যদি ক না দিয়া শুধু যদি ডিরেক্ট খ দেয়, তাহলে তোমরা মান বসাইতে পারবো না। ক না দিয়ে যদি ডিরেক্ট খ দেয়, তাহলে হচ্ছে তুমি এবার এর টুকরে ওই ওই হচ্ছে ফুল ম্যাথটা তুমি এবার এই জায়গায় করবা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবে তুমি যদি করো। কোনটা? না, এটার কোনো প্রমাণ নাই। এটা তো হচ্ছে এই রুলস এর জন্য প্রমাণিত হয়েছে। যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তখন আমার এই রুলস মেনে চলে। বুঝছো না? ফলে যদি এটা ডিরেক্ট না দেয়, তখন আমরা এ কিউবকে রেখে দিলাম, বি প্লাস সি হোল কিউব মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি বাই এইখানে আসলো 3abc। এখন এরপর হচ্ছে আমরা পুরো ম্যাথটা করে দেবো। এ কিউবকে রেখে দিলাম, বি প্লাস সি এর মান কত, কই গেল বি প্লাস সি? বি প্লাস সি এর মান মাইনাস এ, তাহলে মাইনাস এর হোল কিউব প্লাস মাইনাস এর হোল কিউব মাইনাস 3bc ইন্টু মাইনাস এ বাই এখানে থাকে 3abc। এরপরে দেখবে এ কিউব কাটা যায়, 3abc আর 3abc প্লাস এর হয়, কাটাকাটি গিয়ে এখানে অন থাকবে। বুঝছো? আচ্ছা, যদি এইখানে তুমি কয়ে একটা ম্যাথ সলভ করে আসছো না, সে কয়ের মানটা তুমি এই বসাই দিছো। কিন্তু যদি পরীক্ষার হলে ক না দিয়ে ডিরেক্ট যদি খ দেয়, তাহলে তো আমি ডিরেক্ট মান বসাইতে পারি না, পারি? তখন হচ্ছে আমরা এইখানে চলে আসবো যে আমরা ডিরেক্ট মান বসাবো না, নিচে 3bc এ কিউব কে রেখে দেবো, বি কিউব আর সি কিউব হচ্ছে আমরা ভাঙাবো, বি প্লাস সি কিউব মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি। এরপরে এ কিউব এর জায়গায় ছিল, বি প্লাস সি এর মান কত, এই যে দেখো বি প্লাস সি এর মান আমরা কত বের করছিলাম, মাইনাস এ, ফলে এই মাইনাস এর হোল কিউব মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি মাইনাস এ। বুঝছো? এরপরে এই প্লাস এ কিউব মাইনাস কিউব কাটাকাটি যাইতো, আর মাইনাস মাইনাস প্লাস 3abc, তাহলে 3abc কাটা দিয়ে অন হইতো। বুঝছো? এখন একটা লাইন আমি করিনি। বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমাদের আর সমস্যা হচ্ছে 7। 7 নম্বর ম্যাথটা গেল কই? আচ্ছা, 7 নম্বর ম্যাথে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের কিছু মান দেওয়া আছে। এই 7 নম্বর ম্যাথটাও কিন্তু ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে? এটাও মাঝে মাঝে চলে আসে। আচ্ছা, এই যারা এগুলো পারো না, তারা তো একটু হোমওয়ার্ক যারা জমা দেয়, মানে যাদের একটু সমস্যা হয় নাই, এদের তো মনে হয় একটু দেখে নিলে মনে হয় আর এগুলো নিয়ে ওদের ঝামেলা করা লাগে না, কারণ এগুলো তো সহজ সহজ। দেখো, তারপর হচ্ছে একটু দেখে যদি সমস্যা থাকে তারপরে আমাকে বললো, হ্যাঁ? কারণ হচ্ছে আমাদের তো এতেও টাইম যায়। আমি তাহলে তো হচ্ছে ফুলটা তোমাদেরকে দেখাইতে আর পারলাম না। মানে হচ্ছে একটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না পারলে যে দেখাবো না, অবশ্যই দেখাবো। আচ্ছা, আর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে পি কিউব, পি কিউব সমান হচ্ছে পি কিউব। আচ্ছা, এখন দেখো, এই তিনটে মান আমার দেওয়া আছে, আর আমাকে প্রমাণ করতে বলছে এম কিউব, আর আমাকে দেখাইতে বলছে কি, দেখাইতে বলছে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়ালস টু, আমাকে দেখাইতে বলছে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়ালস টু 3mn, সরি 3mn, হ্যাঁ, এইটা আমাকে দেখাইতে বলছে। আচ্ছা দেখো, আমরা এখন লেফট হ্যান্ড সাইডে চলে গেলাম, এম কিউব প্লাস 2p কিউব, এম মানে কত, এ প্লাস বি, আমি যেটা বসাই দিই এ প্লাস বি হোল কিউব প্লাস এখানে 2p কিউব, 2 p কিউবের মান কত, এ কিউব প্লাস বি কিউব। এরপর এ প্লাস বি হোল কিউবের মান কত, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে দুইটা এ কিউব আর একটা এ কিউব মিলে 3টে এ কিউব হয়, আর দুইটা বি কিউব আর একটা বি কিউব মিলে হয় 3b কিউব। এখান থেকে তুমি যদি 3 যদি কমন নাও থাকে কি এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখন এই 3 এই দুইটার মাঝখান থেকে তুমি যদি এ স্কোয়ার যদি কমন নিয়ে নাও তাহলে থাকে কি এ প্লাস বি, আর এই দুইটার মাঝখান থেকে তুমি যদি বি স্কোয়ার কমন নিয়ে নাও থাকে এ প্লাস বি। 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি এর মান এম আর এ স্কোয়ার প্লাস বি এর মান এন, 3m। বুঝছো? ওকে, তাহলে এই মেথড হচ্ছে আমাদের এই, এটা হলো 7 নম্বর। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে তোমাদের 3.4 আর 3.5 এর ভেতর থেকে আমি অল্প কিছু প্রশ্ন দিয়ে দেবো। 3.4 এই 3. আমরা হচ্ছে কোন পর্যন্ত আসছি 3.2 নাকি? তাহলে নেক্সট যেটা হচ্ছে 3.3 আর 3.4 হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ তো আমরা মোটামুটি সবাই পারি, তারপরেও যদি দুই একটা সমস্যা হয় আমাকে বলবা, সেটা আমি দেখাই দেবো, সেটা ভিন্ন কথা। আমি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ এমনিতেই আমাদের পরীক্ষায় খুবই কম থাকে বা থাকে না বললেই চলে, তারপরে হচ্ছে আমি একটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু আমাদের আরো কিছু ম্যাথস ছিল যেই ম্যাথের মধ্যে হচ্ছে আমরা যাইতে পারলাম না। আমি হচ্ছে তোমাদেরকে এই ম্যাথটা দেখাইছি, এই ম্যাথটা দেখাইলাম, আর হচ্ছে এই ম্যাথে এখনো যাইতে পারলাম না, এই ম্যাথটা পেলে নেক্সট ডেট দেখাই দেবে। এরকম কিছু বীজগণিত টাইপের ম্যাথ আসে যেগুলো হচ্ছে আমরা দেখেই ভরতে যাই যে আসলে কেমন হবে। কোথায়? আমি হচ্ছে একটা কোশ্চেন, আমি যেই কোশ্চেনটা আজকে সলভ করাইছি এই কোশ্চেনটা আমি লেখাই দিচ্ছিলাম, আর যেটা হচ্ছে আমি সলভ করাইতে পারি নাই সেই প্রশ্নটা হচ্ছে আমি এখন লেখাইনি, আমি নেক্সট ডেটা ওই সলভ করবো। আজকে তোমাদের ওই হোমওয়ার্কের সমস্যা